আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি ভি ভালো আছি। তো আজকে আইসা পড়ছি রকমেরই রান্নাঘরে মাছের ভর্তা লইয়া। ঠিক আছে, আজকে আমি বানাবো মাছের ভর্তা। তো মাছের ভর্তা বানাইতে আমার যা যা লাগবো, আমি এখানে 2 পিস মাছ লইছি, রুই মাছের পিস, আর লইছি সরষা তেল, লইছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লইছি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে লয়ে লইছি, আর লমু একটা বাটি। তো আমি কাটা গুলিরে প্রথমে মাছটারে আমি বাইজা লইছি। ঠিক আছে, মাছ বাজাটা দেখাইতে পারি নাই সময় স্বল্পতার জন্য। তো যাই হোক, আমি মাছগুলিরে বাইজা লইছি, এগুলিরে কাটা ফালামো। কাটা ফালায় তারপরে আপনাকে দেখাইতেছি কেমনে করে ভর্তা বানাবো। তো বন্ধুরা দেখেন, এই যে আমি সুন্দর করে রুই মাছের কাঁটাগুলিয়ে বাইছা লইছি, আপনারা এমনি করে বাইছা লইবেন। তো বাছার পরে আমি এখানে এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ লইছি। ঠিক আছে, কে লেগে যে আমি শুকনো মরিচ দিয়েও করতে পারতাম, করলে হেভি টেস্ট হয় শুকনো মরিচ। তো আমার সাহেবের আবার গ্যাস্ট্রিকের সমস্যা, উনি আবার এই যে শুকনো মরিচ খাইতে পারে না। তো আপনারা যারা যারা শুকনো মরিচ খাইতে পারেন, হ্যাঁ শুকনো মরিচ দিয়ে করবেন। তো আমি এগুলোরে নিয়ে নিলাম। তো এখানে একটু লাগবে পরিমাণ মতো লবণ, যেহেতু আমি মাছে লবণ দিচ্ছি, দিয়া বাচ্ছি, তো ওই পরিমাণে আমি একটু কমে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এটারে সুন্দর করে কচলায়া এটারে সুন্দর করে মিশাইবেন। তো মিশানোর পরে তারপরে এই মাছগুলোর সাথে একসাথে সুন্দর করে মিশিয়ে দিবেন। তো এই যে মিশিয়ে দিবেন সুন্দর করে। আর এখন আমি যেটা নিমু, এটা হচ্ছে আমগো ঢাকায় বাসায় কয় কৌড়া তেল। কৌড়া তেল এখনকার আধুনিক যুগে কয় সরষা তেল। তো যাই হোক, সরষা তেলই আমি এটার মধ্যে সুন্দর করে দিয়ে দিব। দেখা যায় যে ভর্তা ভাজিবি মাঝে মাঝে খুব মজা হয় যদি স্বাদ করে রান্ধন যায়। ঠিক আছে, তো এটারে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম, ভালো করে মাইখা জুইখা নিব। এই যে দেখেন, দেখে কত লোভ লাগতেছে না, মন চায় যে এক থাল ভাত লয়ে বয়ে জায়গা। তো যাই হোক, আপনারা একদিন এরকম করে বানায় নেবেন। এটা মনে করেন শুকনো মরিচ হলে আরও জুমা যেত গা। তো যাই হোক, আপনারা একদিন এরকম করে মাছের ভর্তা বানায় লইবেন। শুকুর আলহামদুলিল্লাহ, দেখছেন কত সুন্দর মাছের ভর্তাটা হয়ে গেছে আমার। তো আপনারা একদিন এরকম করে বানায় ফেলাইবেন ঝটপট রুই মাছের ভর্তা। তো তো আবার দেখা হইব আগামী কোনো রেসিপিতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি।